তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েও শরিক দল নিয়ে খুব একটা স্বস্তিতে নেই নরেন্দ্র মোদী। কিন্তু তার মধ্যেই নতুন করে অস্বস্তি বাড়িয়েছে ফের ইভিএম বিতর্ক। এবার আর বিরোধী পক্ষ নয়, এমন একজন এবার ইভিএম এর বিরুদ্ধে কথা বলেছেন, যা নিয়ে ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েছে মোদীর দল এবং নির্বাচন কমিশন। এই মানুষটি হলেন টেসলা এবং এক্স টুইটারের কর্তা বিশ্বখ্যাত টেক জায়ান্ট এলন মাস্ক। তার সঙ্গে মোদীর সুসম্পর্কই রয়েছে। মাস্ক দাবি করেছেন ইভিএম হ্যাক করা সম্ভব, তাই আমাদের ইভিএম ত্যাগ করাই উচিত। আর এরপরেই বিরোধীরা আবার নতুন করে ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আর এর মধ্যে আগুনে ঘি ঢেলেছে মিড ডে নামের একটি সংবাদপত্র। তারা একটি প্রতিবেদনে জানিয়েছে মুম্বাই উত্তর পশ্চিম আসনে ইভিএম এর গড়বড় করা হয়েছে। এই কেন্দ্রে মাত্র 48 ভোটে জয়ী হয়েছেন এনডিএ জোটের প্রার্থী। এই প্রতিবেদন প্রকাশের পরে নির্বাচন কমিশন ওই সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। রাহুল গান্ধী বলেছেন ভারতে ইভিএম আসলে একটি ব্ল্যাক বক্স। এর মধ্যে আবার আইনজীবী কপিল সিব্বলও ইভিএম নিয়ে অভিযোগ তুলেছেন। এই সব নিয়ে নতুন করে ইভিএম নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতীয় রাজনীতিতে। এই সব নিয়েই আজকের এই ভিডিও প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইভিএম নিয়ে বিতর্ক যেন পেছন ছাড়ছে না ভারতীয় রাজনীতির। 1982 সালে ভারতের নির্বাচনে প্রথম আবির্ভাব ঘটে ইলেকট্রনিক ভোটিং মেশিনের। 2000 সাল থেকে ব্যাপকভাবে শুরু হয় ইভিএম এর ব্যবহার। আর প্রতিবারই ভোটের পরে বিরোধীরা দাবি তুলতে থাকেন ইভিএম এ কারচুপি হয়েছে। মজার কথা, এই ইভিএম নিয়ে সর্বপ্রথম সরব হয়েছিলেন কিন্তু বিজেপির দলের লোকেরাই। লালকৃষ্ণ আডবাণী সহ বিজেপির একাধিক নেতা বিরোধী থাকার সময় ইভিএম এ কারচুপির অভিযোগ এনেছিলেন। বেশ কয়েক বছর আগে ইভিএম এর সঙ্গে যুক্ত করা হয় ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট। এতে একজন ভোটার যেখানে ভোট দিচ্ছেন পাশের একটি মেশিনে একটি কাগজের স্লিপের মধ্যে সেই দলের প্রতীক ফুটে ওঠে। ভিভিপ্যাট নিয়েও বিতর্ক হয়, মামলাও হয়। 2019 সালের লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্ট একটি মামলার নিরিখে জানায় প্রতিটি বিধানসভায় 5টি করে ভিভিপ্যাট আর ইভিএম মিলিয়ে দেখা হবে, গণনা হবে ভিভিপ্যাটেরও। 2024 সালের ভোটের আগে আবার মামলা হয় প্রতিটি ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার জন্য। ভারতে প্রায় 97 কোটি মানুষ ভোট দেন। সরকারের দাবি এখনো পর্যন্ত মাত্র একবার 2019 সালে একটি মাত্র ইভিএম এবং ভিভিপ্যাটের গরমিল পাওয়া গিয়েছিল। সেটিও হয়েছিল মানুষের ভুলের জন্য। সবকিছু দেখে এবং সরকারের দাবি শুনে সুপ্রিম কোর্ট ইভিএম এর উপরেই ভরসা রেখেছে। বিরোধীরা ব্যালট জারি করার যে দাবি করেছিলেন তাও ধোপে টেকেনি। কিন্তু এবছরের নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটের লড়াই হয়েছে প্রায় সমানে সমানে, তাই ইভিএম নিয়ে সেভাবে কোনো অভিযোগও লক্ষ্য করা যায়নি। এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। কিন্তু লোকসভার ফল বেরোনোর প্রায় 2 সপ্তাহ পরে টেসলার কর্ণধার ইলন মাস্কের মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিল। নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, আমাদের ইভিএম ত্যাগ করা উচিত, কারণ মানুষ অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা ইভিএম কে হ্যাক করা সম্ভব। মাস্ক অবশ্য তার এই মন্তব্য করেন উত্তর আমেরিকা মহাদেশের পুয়ের্তো রিকোর ভোটে ইভিএম এর কারচুপি নিয়ে। সেখানে ইভিএম এর কারচুপির পরে ব্যালট পেপারে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পুয়ের্তো রিকোর সঙ্গে অবশ্য ভারতের ভোটের কোনো তুলনাই হয় না। পুয়ের্তো রিকোর মোট জনসংখ্যা মাত্র 32 লাখ। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট দাবি করছে ভারতে ভোট করাতেই লাগে 30 লাখ মেশিন। কিন্তু ইলন মাস্কের মতো মানুষ তো আর হাওয়ায় এই কথা বলছেন না। তিনি প্রযুক্তি জানেন না তাও নয়, তাই তার কথাকে তো একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। বিজেপির পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে তাই নামানো হলো। তিনি তার এক্স হ্যান্ডেলে ইলন মাস্কের উদ্দেশ্যে লেখেন,
একটি সহজ ধারণা রয়েছে যে কারো পক্ষে সুরক্ষিত ডিজিটাল হার্ডওয়্যার বানানো সম্ভব নয়। এই ধারণা সঠিক নয়। আমেরিকার বা অন্যত্র ইন্টারনেট নিয়ন্ত্রিত ইভিএম ব্যবহার করা হয়, সেখানে মাস্কের যুক্তি হয়তো খাটতে পারে, কিন্তু ভারতে যে ইভিএম ব্যবস্থা রয়েছে তা সম্পূর্ণ আলাদা। এটি নিরাপদ এবং কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে না। ইন্টারনেট, ওয়াইফাই, ব্লুটুথ কোনো কিছু দিয়েই তাতে কারচুপি করা সম্ভব নয়। ভারত যেভাবে নিখুঁত ইভিএম বানিয়েছে সেইভাবেই ইভিএম বানানো যায়। চন্দ্রশেখরের এই মন্তব্যের প্রেক্ষিতে মাস্ক কিন্তু থামেননি। তিনি ফের তার এক্স হ্যান্ডেলে লেখেন, যে কোনো কিছুই হ্যাক করা সম্ভব। অর্থাৎ তিনি তার আগের কথা থেকে এক চুলো না নড়ে রাজীবের কথাকে ফুৎকারে উড়িয়ে দিলেন। আর এর মধ্যেই আবার কাহানি মে টুইস্ট। লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের উত্তর পশ্চিম আসনে ইভিএম নিয়ে থানায় দায়ের করা হলো এফআইআর। ওই কেন্দ্রে শিবসেনার শিন্ডে গোষ্ঠীর প্রার্থী রবীন্দ্র ওয়াইকার শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রার্থী অমল গজানন কীর্তিকরকে মাত্র 48 ভোটে পরাজিত করেন। ওয়াইকারের শ্যালকের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। দাবি করা হয় ওয়াইকারের শ্যালক মঙ্গেশ পান্ডিলকর মোবাইল ফোনের মাধ্যমে ইভিএমে কারচুপি করেছেন। থানায় অভিযোগ করা হয় যে গণনার দিন দীনেশ গুপ্তা নামে এক নির্বাচনী আধিকারিকের মোবাইল ফোন ব্যবহার করেছেন মঙ্গেশ। সেই ফোনে একটি ওটিপি আসে। ওই ওটিপির মাধ্যমেই ইভিএম মেশিন খোলা হয় বলে দাবি করেছে মুম্বাইয়ের পত্রিকা মিড ডে। নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা মিড ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে। মঙ্গেশের মোবাইল ফোনটিও হেফাজতে নিয়েছে পুলিশ। আর এরপরেই আসরে নেমে পড়ে কংগ্রেস। নির্বাচন কমিশনকে কড়া সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ভারতে ইভিএম একটি ব্ল্যাক বক্স, যা নিয়ে কারো প্রশ্ন করার অধিকারও নেই। প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হলে গণতন্ত্রে প্রতারণা বাড়ে, তা ধ্বংসের পথে এগিয়ে যায়। যদিও গণনার পর থেকে ইভিএম নিয়ে এতদিন কোনো অভিযোগ রাহুলের কাছ থেকে পাওয়া যায়নি। এখন রাহুল গান্ধী ইভিএম নিয়ে কটাক্ষ করায় পাল্টা তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব বলছে অনেক দিন ধরেই ইভিএম নিয়ে কিছু বলবেন বলে স্থির করেছিলেন রাহুল, কিন্তু ইভিএম নিয়ে সেভাবে কোনো অভিযোগ না ওঠায় তিনি মুষড়ে পড়েছিলেন। অবশেষে মুখ খোলার সুযোগ পেলেন। এর মধ্যে কিন্তু আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেছেন, মহারাষ্ট্রে 48 ভোটে হারের যে ঘটনাটি ঘটেছে তার সাথে ইভিএম এর যোগাযোগ নেই, কিন্তু ব্যালট পেপারের ইলেকট্রনিক যে ভোটিং তার সঙ্গে সম্পর্ক রয়েছে। ইলেকট্রনিক ব্যালট সিস্টেমে বয়স্ক ব্যক্তিরা বাড়িতে বসেই ভোট দিতে পারেন। প্রতিটি বিধানসভায় 1 থেকে 1,500 ভোট যদি এইভাবে হয় তাহলে একটি লোকসভায় প্রায় 10,000 ভোট হয়ে থাকে। এই সিস্টেমে গন্ডগোল করা যেতেই পারে, কারণ ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হয়, তাই এখানে গরমিল করা সম্ভব। সিব্বল এ ব্যাপারে আদালতকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, যখন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আমাদের মেশিনের উপরে ভরসা করতে হবে, নির্বাচন কমিশনের উপর ভরসা করতে হবে, তখন আর কিছু বলার নেই। কিন্তু আমরা যদি সরকারের উপরে ভরসা করি, মেশিনের উপরেই ভরসা করি, তাহলে সবকিছুই তো মেশিন দ্বারা হওয়া উচিত। তাহলে কোর্ট আছে কেন? কোর্টকেও যদি সরকারের উপর ভরসা করতে হয় তাহলে কোর্ট ফয়সালা দেওয়া ছেড়ে দিক। আর এই নিয়ে যে আগামী লোকসভা শুরু থেকেই প্রবল হইচই হবে তার ইঙ্গিতও মিলেছে। ভারতীয় নির্বাচনে ইভিএম মেশিনের ব্যবহার নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। মূলত বিরোধীরা বারে বারেই দাবি তুলেছেন শাসক দল প্রযুক্তিগতভাবে ইভিএমকে কাজে লাগায়। ফের ব্যালট পেপারের মতো ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও উঠেছে। এই লোকসভা নির্বাচনের পরেও সমাজবাদী দলের অখিলেশ যাদব দাবি করেছেন আবার ব্যালট পেপার ভারতীয় নির্বাচনে ফিরিয়ে আনা হোক। সব মিলিয়ে ফের বিতর্কের কেন্দ্রে ইভিএম এবং নির্বাচন কমিশন। অনেকে বলছেন তাদের উচিত মাস্কের মতো মানুষের কথা উড়িয়ে না দিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়ে ইভিএম হ্যাক করে দেখাতে বলা হোক, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু নির্বাচন কমিশন এখনো তা করেনি।
কিন্তু ইলন মাস্কের মতো মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে স্রেফ নিজেদের কথাকেই ঠিক বলে বারবার চালানোর চেষ্টা করলে মানুষের সংশয় কিন্তু আরও বাড়বে। আর বিশ্বের বৃহত্তম এই গণতন্ত্রের দেশে নির্বাচন কমিশন যদি মনে করে জোর করে মামলা দায়ের করে এই সংশয়ের গলা চেপে ধরা যাবে, তাহলে কিন্তু তারা একেবারেই ভুল পথে চলেছে। এ ব্যাপারে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।